সুন্দর একটা লোগো আর এরকম সুন্দর একটা কভার ফটো আপনি দেখতে পারবেন। এখন এই ধরনের কাজগুলো কারা তৈরি করে? একজন গ্রাফিক ডিজাইনার করে। শুধুমাত্র কি এরকম করে না, অনেক কিছু করে। ব্যানার তৈরি করে, লিফলেট তৈরি করে, তারপরে হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন করে, গ্রাফিক্সের অনেক কাজ, ক্যালেন্ডার ডিজাইন করে। এর আমরা এত ভেতরে যাওয়ার আমাদের প্রয়োজন নেই। বাট আমি শুধু এতটুকু বলতে চাই যে লোগো বা কভার ফটো আপনি যেগুলো চিনে থাকেন বা দেখে থাকেন, আপনি ফেসবুক পেজে গেলে দেখবেন বা আপনি ইউটিউবের মধ্যে গেলে দেখবেন, ইউটিউবের মধ্যে চ্যানেলের ভেতরে গেলে দেখতে পারবেন। তো এই ধরনের কাজগুলোকে আমরা আসলে গ্রাফিক্স ডিজাইনাররা করে থাকে বা গ্রাফিক্স ডিজাইনের কাজ বলে থাকি। এখন আমাদের টপিক হচ্ছে মোশন গ্রাফিক্স। এখন মোশন গ্রাফিক্সটা কেন, কি প্রয়োজন আমাদের? আমাদের আসলে ভিডিও এডিটিং করার জন্য 3টা সফটওয়্যারের প্রয়োজন হয়: অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অডিশন, আফটার ইফেক্টস। প্রিমিয়ার প্রো হচ্ছে ভিডিও এডিটিং সফটওয়্যার, অডিশন হচ্ছে অডিও এডিটিং সফটওয়্যার, আর আফটার ইফেক্টস হচ্ছে মোশন গ্রাফিক সফটওয়্যার। বাট আফটার ইফেক্টস অনেকে আমরা ভিডিও এডিটিং সফটওয়্যার মানে ভেবে থাকি, বাট এটা আসলে আমাদের জন্য একটা একটা ভুল আইডিয়া হবে। আসলে আফটার ইফেক্টস মোশন গ্রাফিক সফটওয়্যার। বাট কেন আসলে আমাদের ভিডিও এডিটিং এর জন্য এই সফটওয়্যারটার প্রয়োজনীয়তা আছে? কিছু কাজ থাকে আসলে যেগুলো আপনি না করলে আপনি নিজেকে প্রপার ভিডিও এডিটর বলতে পারবেন না। আসলে ভিডিও এডিটিং কিছু পার্ট থাকে যেটার জন্য আপনাকে অবশ্যই আফটার ইফেক্ট জানতে হবে। তো সেজন্যই আসলে একটু মোশন গ্রাফিক্স নিয়ে কথা বলা। আর মোশন গ্রাফিক্সটা কি? দেখেন, গ্রাফিক্স তো আমরা সবাই বুঝলাম। এখন মোশন গ্রাফিক্স মানে গ্রাফিক্স মোশন করবে। আর মোশন গ্রাফিক্স কাকে বলে? এই যে উত্তরটা লেখা আছে, অ্যানিমেটেড গ্রাফিক্স ডিজাইন। মানে ওই গ্রাফিক ডিজাইনটাই অ্যানিমেটেড হবে বা মোশন করবে বা মুভমেন্ট করবে। এক কথায় সোজা বাংলায় যদি বলি যে গ্রাফিক্স ডিজাইনের অ্যানিমেটেড ভার্সনটাই হচ্ছে আমার মোশন গ্রাফিক্স। মানে গ্রাফিক্স যদি কোনো কারণে মুভমেন্ট করে, নড়াচড়া করে, সেটাই আমার মোশন গ্রাফিক্স। তো আপনারা লোগো সবাই চেনেন, এই যে